আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিভক্তি। তার আগে আমাদের জানতে হবে বিভক্তি কাকে বলে। কোনো একটি শব্দকে বাক্যে পরিণত করতে গেলে যে সমস্ত শব্দগুলি যুক্ত করে তাদেরকে আমরা বিভক্তি বলি। বিভক্তি অনেক রকম হয়। তো প্রথমে আমরা দেখব এ বিভক্তি। যেমন ধরো মাঠে ময়াকার ঠৈকের, অর্থাৎ কি আছে একের যুক্ত হয়েছে, তখন এটা হয়ে যাবে এ বিভক্তি। তারপর আছে কে বিভক্তি। ধরো এখানে আছে মৈনাক কে, অর্থাৎ এখানে কে যুক্ত হয়েছে, তখন এটা হয়ে যাবে কে বিভক্তি। তারপর আছে রে বিভক্তি। অমর রে, এখানে রে আছে তাহলে এটা হয়ে যাবে রে বিভক্তি। তারপর আছে তে বিভক্তি, যেমন জমিতে, অর্থাৎ জমি যুক্ত তে সমান এখানে তে বিভক্তি। তারপর আছে কিছু শূন্য বিভক্তি আছে, মানে যার সাথে কোনো কিছু যুক্ত হয় না, যেমন গাছ ঘর, এগুলিকে আমরা শূন্য বিভক্তি বলি। আর আছে কিছু অনুসর্গ, যেমন থেকে চেয়ে দ্বারা স্বার্থ কর্তৃক জন্য নিকট, এই সমস্ত থাকলে তখন সেটা হয়ে যাবে অনুসর্গ। চলো তাহলে কয়েকটি উদাহরণ দিয়ে দেখা যাক। 1 নম্বর উদাহরণ, মেঘ থেকে জল হয়, মেঘ থেকে তলায় দাগ আছে, অর্থাৎ কোথা থেকে জল হয়, থেকে বোঝালে হয়ে যায় অপাদান কারক। আর এখানে থেকে কি বলেছিলাম আমরা, থেকে একটা অনুসর্গ। চলো আরও একটা উদাহরণ দেখি। গাছে ফুল ফুটেছে, গাছের তলায় দাগ, কি হচ্ছে কোথায় ফুল ফুটেছে, কোথায় বোঝালে হয়ে যায় অধিকরণ কারক। আর গাছে গয়াকার ছয়কে একের আছে, তখন এটা হয়ে যাবে এ বিভক্তি। তারপর আর একটা উদাহরণ দেখি। ধোপায় কাপড় কাচে, ধোপায় তলে দাগ আছে, কে কাপড় কাচে, কে এলে হয়ে যায় কর্তৃকারক। আর ধোপায় অন্তস্থ আছে, তাহলে এটা হয়ে যাবে অন্তস্থ বিভক্তি। চলো আরও একটা উদাহরণ দেখি। ছুরি দিয়ে ফল কাটা হয়, ছুরি দিয়ে তলায় দাগ আছে, অর্থাৎ কিসের দ্বারা, দ্বারা বোঝালে হয়ে যায় করণ কারক। আর দিয়ে একটা তাহলে কি হয়ে যাবে, এটা একটা অনুসর্গ। বলো আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো, কোনো অসুবিধা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে।